সালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমরা যেটা দেখছি যে গত কয়েক মাস ধরে জামাত বাংলাদেশের অন্যতম আলোচিত রাজনৈতিক দল। সর্বশেষ শনিবার ঢাকায় তারা একটা বড় সমাবেশ করেছে, যে এই সমাবেশে কয়েক লাখ মানুষ যোগ দেন এবং জামাত তার সাংগঠনিক শক্তির জানান দিয়েছে। এমনিতে সাংগঠনিকভাবে জামাত আসলে সবসময় একটি শক্তিশালী রাজনৈতিক দল। গত ৩-৪ দশকে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সাংগঠনিক রাজনৈতিক প্রধান তিনটি দলের একটি জামাত। কিন্তু ভোটের রাজনীতিতে জামাতের সফলতা আসলে সীমিত। আমরা যেটা দেখি যে ১৯৯১ সালে তারা 18টি আসনে জয়ী হয় এবং তাদের সমর্থনে বিএনপি সরকার গঠন করে। অন্যদিকে ২০০১ সালে তারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে অংশ নেয় এবং সরকার গঠন করে, যেখানে জামাতের 2 জন মন্ত্রী ছিলেন। এর বাইরে নির্বাচনী রাজনীতিতে জামাতের সফলতা আসলে খুব বেশি নেই। কিন্তু 5ই আগস্টের পর একটা নতুন রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশে হাজির হয়েছে। আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগ নির্বাচনী রাজনীতিতে নিষিদ্ধ। এই পরিস্থিতিতে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতকেই বিবেচনা করছেন অনেকে। এখন একটা $1 বিলিয়ন প্রশ্ন হচ্ছে, জামাত নির্বাচনে কতটি আসনে জয়ী হতে পারে? এটা গত কয়েক মাসে বা 5ই আগস্টের পর থেকে আসলে সবচেয়ে আলোচিত প্রশ্নগুলির একটি। এ সময় অন্তত 3টি জরিপ হয়েছে, যেখানে আসলে জামাতের নির্বাচনী রাজনীতি নিয়ে এক ধরনের ইঙ্গিত দেওয়া হয় এবং এটা আসলে জামাতের জন্য খুবই আশাপ্রদ। গত বছর মে মাসে যে জরিপ হয় একটা, সেখানে বলা হয়েছে জামাত 32% ভোট পেতে পারে। সর্বশেষ সানেমের যে জরিপ, সেখানেও জামাত 21% ভোট পেতে পারে বলা হয়েছে। এবং জামাতের একটা নিজস্ব জরিপ গত বছর নভেম্বর-ডিসেম্বরে হয়েছিল, যেখানে জামাত 100-র বেশি আসনে ভালো সুযোগ দেখছে। জামাত যেটা মনে করে এখনকার পরিস্থিতি তাদের জন্য আরও অনুকূল, কিন্তু যেটা জামাত খুব চেষ্টা করছে একটা বড় নির্বাচনী সমঝোতা বা নির্বাচনী জোট গড়ার জন্য, যেখানে ইসলামী আন্দোলন, ইসলামপন্থী দলগুলো এবং এনসিপি থাকবে। এটা জামাতের একটা প্রচেষ্টা। এটা আসলে কতটা সফল হয় সেটা এখনও পর্যন্ত বিরাট একটা প্রশ্ন, কিন্তু রাজনীতিতে এই ধরনের একটা মেরুকরণ এরই মধ্যে স্পষ্ট হচ্ছে। আমরা যদি দেখি যে এই যে প্রশ্নটা বললাম যে জামাত কতটি আসনে জয়ী হবে, এটা খুবই আলোচিত একটি প্রশ্ন। এবং কাজী জেসিন সাংবাদিক ওনার উপস্থাপনায় একটি অনুষ্ঠানে একটা টকশোতে আমি যেটা দেখলাম, সে প্রশ্নটা আলোচিত হয়েছে। জামাতের একজন প্রার্থী এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শিশির মনি সেখানে উপস্থিত ছিলেন এবং খুবই আলোচিত রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান ছিলেন সেখানে। শিশির মনির আসলে পরিষ্কার কোনো জবাব দেননি। তিনি যেটা বলেছেন যে নানা রকম ইফস, বাট এবং নানা সমীকরণের উপর বিষয়টি নির্ভরশীল। সব কিছু যদি ঠিক থাকে এবং জামাত যদি তার ইলেকটোরাল রাজনীতিটা ঠিক মতো করতে পারে, শিশির মনির যেটা মনে করেন জামাত 300 আসনেই কম্পিট করতে পারে। ডক্টর জাহিদুর রহমান জামাতের এই যে অভিপ্রায়, সেটা নিয়ে কোনো খারাপ কিছু দেখেননি, কিন্তু তিনি যেটা বলেছেন যে তার ধারণা জামাত হয়তো 100 আসনে কিংবা 50 আসনে কম্পিট করেও যদি 25টি আসনে জয়ী হয়, সেটা জামাতের জন্য একটা বড় সাফল্য হবে। তিনি অবশ্যই এটা উল্লেখ করেছেন, সেটা এককভাবে। শিশির মনির অবশ্যই এটার সঙ্গে খুবই দ্বিমত পোষণ করেছেন। এখন দেখুন, ভোটের রাজনীতি তো কোনো জ্যোতিষশাস্ত্র নয়, এবং উন্নত বিশ্বেও আমরা যেটা দেখি জরিপ ভুল হয়, আবার কখনো কখনো সত্য হয়, কিন্তু আমাদের এখানে জরিপের সফল হওয়ার সম্ভাবনা কম, মানে সঠিক হওয়ার। তবে যে যাই বলুন, এমনিতে যেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে বিএনপি বনাম জামাত, ইসলামী আন্দোলন এবং এনসিপির একটা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এবং অনেকে যেটা মনে করেন যে নির্বাচনটা খুব প্রতিদ্বন্দ্বিতাহীন হবে, আমি সেটা মনে করি না। আমি মনে করি যে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো যদি কোনো একটা নির্বাচনী ছাতার নিচে আসতে পারে, নির্বাচনটা নাটকীয়ভাবে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।